বীরভূমের সিউড়িতে জেলা বিজেপির কার্যালয়ে শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন। রাজ্য সরকার দেউচা পাচামিতে আদিবাসী এবং অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেটা বলবো। দেউচা পাচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে মিথ্যা প্রচার চালাচ্ছে। কখনো বলছে নাকি 10 লক্ষ চাকরি হবে, কিন্তু অশ্বডুম্ব দেখেছেন। কারণ 22টি ব্লকে করে যে টেন্ডার হয়েছে তাতে কোনো কয়লা উত্তোলনের কথাই নেই, বরং পাথর উত্তোলনের কথা আছে। পিবি সেলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দুর্নীতি করছে। আমরা আগেই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারিত করবে মানুষকে। আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জল জমি জঙ্গল নিয়ে মিছিল করেছি, সেদিন তাদেরও বলেছি, বুঝিয়েছি। কিন্তু কিছু তৃণমূল মাকুশিকু আছে, তারা বুঝিয়েছিল আন্দোলনকে রাজনৈতিক রং দেবে না, কিন্তু তারাও পরে পালিয়েছে। নির্দিষ্ট সম্প্রদায়ের লোক চাকরি পেয়েছে, আদিবাসী মানুষ পাননি। জেলা শাসক বলেছেন যে চাকরি স্থায়ী নয়, আমরাও আগে বলেছি। এবার জেলা শাসক বলছেন রাজ্যসভার সাংসদ 26 জনকে চাকরি দিয়েছেন, তাদের এখানে জমিই নেই, তাতে তার পরিবারের লোক রয়েছে। দেউচা পাচামি এলাকায় জমি বেচাকেনা বন্ধ করা হলো। 6-12-21 জেলা শাসক জেলা রেজিস্ট্রি অফিসারকে চিঠি করলেন জমি বিক্রি বন্ধের জন্য। এই নোটিফিকেশনের পরও জমি বিক্রি হলো। 53 জন জমি বিক্রি করে তাদের মালিক দেখিয়ে চাকরি দেওয়া হলো। এটাও চাকরি দুর্নীতি। বিএলআরও অফিস বীরভূম পাট্টার খাতা হারিয়ে ফেললো। এফআইআর করার অর্ডার হলো। যে জমিতে আদিবাসীরা বসে আছে সেই আদিবাসীদের জমি না দিয়ে পাট্টার খাতা হারিয়ে গেল। পূর্ব বর্ধমান ও বাইরের লোককে পাট্টা দেওয়া হয়েছে, যারা পাট্টা পাওয়ার যোগ্য নয় তাদেরকে পাট্টা দেওয়া হলো। জেলা শাসক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শামিরুল ইসলাম এইসব স্ক্যাম করেছে। প্রতিশ্রুতি ছিল গাছ নষ্ট করা হবে না, কিন্তু যে গাছ তুলে আনা হয়েছিল সেই গাছ শুকিয়ে গিয়েছে, একটা গাছেরও অস্তিত্ব নেই। ঘটনার প্রতিবাদে রামনবমীর পরে বীরভূমে জেলা শাসকের বিরুদ্ধে জমায়েত কর্মসূচি হবে। এই নিয়ে স্থানীয় বিজেপি নেতা সুনীল মুর্মু সহ আরও কিছু মানুষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের আইনি সহায়তা করব। আমরা যখন প্রথম এসেছিলাম তখন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা বলেছিলেন যে এই আন্দোলনে রাজনৈতিক রং লাগানো যাবে না। তৃণমূলের বি টিম তো আছে, তারা বুঝিয়েছিলেন যে এই আন্দোলনে বিরোধী দলনেতা কিংবা জেলা সভাপতি ঢুকলে তৃণমূল বিজেপি হয়ে যাবে। এই নিয়ে আদালতে যাবে এবং সেখানে নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করানোর ব্যবস্থা করা হবে। অখিলগিরি মার খাওয়া প্রসঙ্গে কাঁথিতে আয়ুব অখিলগিরি যাবে কেন? অখিলগিরি মার খাওয়ার প্রসঙ্গে কাঁথিতে আয়ুব অখিলগিরি যাবে কেন? অখিলগিরির কথার উত্তর দেব না। আমাদের টার্গেট রাজ্য দখল করব, 1 ঘন্টায় ফাঁকা করে দেব। মুখ্যমন্ত্রী যখন লন্ডন গেলেন তার আগে মুথা বাড়িতে কমিটি গঠন করেছেন, কিন্তু তারপরেও অশান্তি, ওরা ল্যাম্প পোস্ট। আমি সবাইকে বলবো সোমবার ফেসবুকে ডিপি রাখুন আমার বাড়ি তোমার বাড়ি মুথা বাড়ি। ভাটপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে অশান্তি নিয়ে তিনি বলেন ওই এলাকার স্বস্তি সেই দিন ফিরবে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন। আদিবাসীরা যেহেতু প্রতারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন দেউচা পাচামিতে, ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার 2 জন নেতৃত্ব এখানে আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নেতা সুকুমার হাসদা এবং আমাদের আরেক তরুণ আদিবাসী নেতা বিজেপির সুনীল মুর্মু, আমাদের আরো মিস্ত্রি ভাই সহ অন্যান্যরা আছে। আমি সকলের পক্ষ থেকে আরেকবার নমস্কার এবং জোহার জানিয়ে আমি আপনাদের কাছে আমার 3-4টি পয়েন্ট বলে দিচ্ছি এবং তার তথ্য প্রমাণের কাগজ আমাদের এখানে যারা আছেন তারা দিয়ে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও এরপরে নেবেন। আপনারা জানেন যে দেউচা পাচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত 7-8 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচার এরা চালিয়ে যাচ্ছে সমানতালে। কখনো বলছে 10 লক্ষ লোকের চাকরি হবে, কখনো বলছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান কেউ কোথাও বেকার থাকবে না, এবং এখান থেকে নাকি এত কোটি কোটি আপনার মেট্রিক টন কয়লা উত্তোলন হবে, যা দিয়ে গোটা পশ্চিমবঙ্গ নাকি একবারে ফলে ফুলে পল্লবিত সুশোভিত হবে। এবং পরবর্তীকালে অশ্বডিম্ব আপনারা দেখেছেন যে 22টা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে, তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়েছে।
মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা, গত 10 বছরের বেশি সময় ধরে এক পাথর দুই বালি। তাই আবার একটা নতুন জায়গায় পাথর বিক্রি করবে 22টা ব্লক তৈরি করে, এবং পিবি সেলিম, এম কে গান্ধী, যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন, তারা এইসব কাণ্ড কারখানা করেছে। আমরা এর আগে দেউচা পাচামিতে বিজেপির পক্ষ থেকে প্রথমে লিডার অব অপোজিশন হিসেবে আমি এবং আমার কলিগ এমএলএরা আদিবাসী সহ স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিটিং করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে তোমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার প্রতারণা করে। কেউ বিশ্বাস করেছেন, কেউ চাকরির আশায় এত বেকার ওদের ফাঁদে পাও দিয়েছেন। আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কিন্তু আমরা বিরোধী দল, একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের 2,33,27,000 মানুষের আশীর্বাদ প্রাপ্ত বিরোধী দল, আমরা পূর্বাহ্নে কিন্তু ওখানে বলেছি। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির ব্যানারে আমি এবং রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যৌথ উপস্থিতিতে আমরা বড় পদযাত্রাও 4-5 কিলোমিটারের ওখানে করেছি এবং সভা করে আমরা বলেছি যে জল, জমি, জঙ্গল মূলত আমাদের আদিবাসী সমাজ, যাদেরকে আমরা ভগবানের চোখে দেখি। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করে ভারতবর্ষের 1 নম্বর জায়গাটি আদিবাসী সমাজের হাতে তুলে দিয়েছেন। এটা তাদের প্রাপ্য। ভারতীয় জনতা পার্টি গত 1 বছরে যতগুলো রাজ্য সরকারে এসেছে, 2টো রাজ্যে আদিবাসী সমাজের মুখ্যমন্ত্রী হয়েছে, ওড়িশার মোহন মাঝি এবং ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই। স্বাভাবিকভাবে আমরা সেদিন তাদেরকে বুঝিয়েছি, বলেছি, কিন্তু তাদের মধ্যে কিছু সব জায়গায় আছে তৃণমূলের বিটিম, যারা মাকু সেকু, ঘ্যাক্সিয়াল, নকশাল, তারা এই আন্দোলনটাকে আদিবাসী সমাজকে ভুলে বুঝিয়েছিল যে অরাজনৈতিক রাখতে হবে, রাজনীতির লোকদের ঢুকতে দেওয়া যাবে না। তো আলটিমেটলি তারাও পাশে থাকেনি, পালিয়ে গেছে। এবং তার ফলে কি কি হয়েছে, মোট 1662 জনের চাকরি হয়েছে, তার মধ্যে গ্রুপ ডিতে 278, আর বাকি 1384 হচ্ছে জেসি, জুনিয়র কনস্টেবল। এর মধ্যে কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায় তুষ্টিকরণের রাজনীতি। সেই রাজনীতিতে এখানে আপনার তার ফল ফলছে। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি। বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয়। আমরা প্রথম দিন থেকে বলেছি 10,000 টাকার চাকরি, 6 মাস অন্তর রিনুয়েলের চাকরি। এটা আগে আমরা বলেছি, 3 বছর ধরে বলছি। আজকে বিধান রায় ডিএম বলছেন। চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে? সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি এখানে দায়িত্বে আছেন, এখনো এলাকায় বসে আছেন। তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। তারা জমি এবং জঙ্গল রক্ষা করার জন্য তাদের বিরাট অবদান রয়েছে গোটা দেশব্যাপী। এখানেও তারা অরণ্য রক্ষা করার কথা বলেছেন। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। বিধান রায়ের লাগানো সমস্ত উপরে তুলে আনা গাছ, সব গাছ শুকিয়ে গেছে, একটা গাছেরও অস্তিত্ব নেই। তাই আমরা অনেক দিন অ্যালাউ করেছি দেউচা পাচামি। আজকে আমরা এই অবৈধ নিয়ম, অবৈধ পাট্টা, পরিবেশ ধ্বংস, আদিবাসী সহ ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, প্রতারণা, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার কণ্ঠ এখানে তথ্য সহ তুলে দিলাম।
আপনাদের কাছে কপি দিয়ে দিচ্ছি। সাথে সাথে আগামী রামনবমীর পরে বীরভূম সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটা প্রকাশ্যে আনার জন্য এবং এই দুর্নীতির যিনি হোতা মধ্যমণি বিধান রায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমাদের বড় জমায়েত করে আমরা কর্মসূচি নিচ্ছি অতি সত্বর রামনবমীর পরে। এটা জেলা তার সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আলোচনা করে আপনাদেরকে কয়েকদিনের মধ্যে ডেটটা জানিয়ে দেবে। সাথে সাথে আমাদের সুনীল মুর্মু ভাই এলাকার বিজেপি নেতা, এলাকার অধিবাসী, আদিবাসী সমাজের তরুণ নেতা, প্রতিবাদী নেতা, তারা সহ বেশ কিছু বঞ্চিত লোকেরা তারা এই সমূহ মামলা উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে দোষীদের রিক্রুটমেন্ট স্ক্যাম এবং পাট্টা স্ক্যাম, ল্যান্ড স্ক্যাম এবং রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও পরিকল্পনা নিয়েছে। আমরা কমপ্লিটলি তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেব, যাতে এই দুর্নীতিটা, এই জেলা অনেকভাবে দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার বড় বড় পান্ডারা 1.5-2 বছর করে জেলে কেটেছেন, আরো হয়তো অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকের জমি বাড়ি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, অনেকের নাম ইডি সিবিআই চার্জশিটে আছে। এই জেলাতে আরো একটি নতুন দুর্নীতি, যাতে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এক্ষেত্রে শুধু রাজনৈতিক লোক নয়, আমলাদেরও বড় একটা অংশ যুক্ত, বিবি সেলিম থেকে বিধান রায়, তাদের বিরুদ্ধেও আমরা আইনিগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এটা আপনাদের জানিয়ে দিলাম।